খিঁচুনির রোগ আমরা অনেকেই দেখেছি বা শুনেছি, যেখানে পেশেন্টের হাত পা শক্ত হয়ে যায় বা হাত পায়ের অ্যাবনর্মাল মুভমেন্ট দেখা যায় বা গোটা শরীর জুড়ে একটা বেঁকে চুরে যাওয়া, শরীর ছিটকে যাওয়া মতো আচরণ দেখা যায়। এই খিঁচুনির রোগ তো আমরা মোটামুটি তাও শুনেছি, কিন্তু ছদ্ম খিঁচুনির রোগটা আবার কীরকম? এই ছদ্ম খিঁচুনি বা এই সিউডো সিজার এবং সিউডো সিজার, এই সিউডো সিজার রোগটা নিয়ে আজকে কথা বলবো। বা এটাকে আমরা নন এপিলেপটিক সিজারও বলি, অর্থাৎ যেখানে এপিলেপসি রোগ নেই বা খিঁচুনি হবার মতো কোনো শারীরিক কোনো কারণ নেই, কিন্তু তাও খিঁচুনি হচ্ছে বা খিঁচুনির মতো আচরণ দেখা যাচ্ছে, এটাকেই বলে সিউডো সিজার। এবারে ব্যাপারটা হচ্ছে যে সিউডো সিজার কী করে চিনব এবং তাকে সিজার থেকে কী করে আলাদা করব। এই সিউডো সিজার বা যেটা নন এপিলেপটিক সিজার, এই জিনিসটা হয় সাধারণত মহিলা এবং পুরুষ উভয়েরই হয়, কিন্তু মহিলাদের বেশি দেখা যায়। এবং এটা কোনো রকম ইমোশনাল ইভেন্ট, অর্থাৎ কোনো রকম ঝগড়া, কোনো রকম ঘরের মধ্যে কোনো কথা কাটাকাটি হতে পারে, বা স্কুলে কেউ কিছু বলেছে বা পরিবারে কেউ কিছু বলেছে, কোনো ঝগড়া হয়েছে, কোনো রকম মনোমালিন্য হয়েছে, কান্নাকাটির কোনো এপিসোড হয়েছে, যেখানে সেই মানুষটির মনে খুব আঘাত লেগেছে, এরকম কোনো ঘটনার পরে তার হঠাৎ করে খিঁচুনির মতো আচরণ বা অজ্ঞান হয়ে যাওয়া বা কোনো রকম অঙ্গ প্রত্যঙ্গের অবশ হয়ে যাওয়া, এরকমের লক্ষণ কিন্তু দেখতে পাওয়া যায়। এই রোগটা খুব কমন একটা রোগ। আমরা সাইকিয়াট্রি এমার্জেন্সি হোক কি এমনি হাসপাতাল হোক, বা অনেকে হয়তো নিজের পরিবারে বা অন্যান্য পরিবারেও হয়তো শুনেছেন বা দেখেছেন এরকম অজ্ঞান হয়ে যাওয়া বা অবশ হয়ে যাওয়ার সমস্যা। পরিবারের লোকজন খুব চিন্তিত হয়ে ওঠেন যে খিঁচুনির রোগ হয়েছে বা কোনো রকম ব্রেনে কোনো সমস্যা হয়েছে বা কোনো রকম শারীরিক কোনো বড় কোনো রোগ হয়েছে, যার জন্য বারবার করে কিন্তু এরকম সমস্যা হয়েছে তারা মনে করেন।